প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। আফসোস যিনি প্রতিষ্ঠা করেছিলেন জনাব মোজাম্মেল হোসেন খান, তার বাসভবনে আমরা উপস্থিত হয়েছি। আফসোস কর্তৃক বর্ষবরণ 1433 বঙ্গাব্দ বক্সনগর উচ্চ বিদ্যালয় পালন শেষে আমরা দেখতে পাচ্ছি নবগঞ্জ উপজেলার বিভিন্ন জ্ঞানী গুণীরা এখন পান্তা ইলিশ খাচ্ছেন। পয়লা বৈশাখের একটি ঐতিহ্য হচ্ছে পান্তা ইলিশ এবং বিভিন্ন প্রকারের ভর্তা রয়েছেন। বেশিরভাগ প্রবীণদের দেখতে পাচ্ছি, যাদের হাতের সন্দেহ ছয় নবগঞ্জ একসময় জল করে জ্বল উঠত, এখনও তারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জ্ঞানী গুণীরা তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে পান্তা ইলিশ খাবে এবং কি কি রয়েছে এখানে? পান্তা ইলিশ বলেন তো দেখি। উস্তা ভাজি, পাট শাক, ডিম আলু ভর্তা, কাসুন্দি আছে এবং খোরা ঐতিহ্য। মোজাম্মেল ভাই চমৎকার একটি আয়োজন করেছে। তার মাইটা শানকি মাইটা শানকি বা গ্রামীণ ভাষায় খোরা দেখতে পাচ্ছেন। এই যে সবাই খাচ্ছে, সব কবি সাহিত্যিক এরা কিন্তু কাসন্দ রয়েছে, সবাই কিন্তু উপস্থিত হয়েছেন। এই যে আমাদের মোজাম্মেল ভাই, আসস প্রতিষ্ঠাতা মোজাম্মেল হোসেন খান, আক্তার ভাই গায়ক, আক্তার ভাই বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, সকলেই রয়েছেন দেখতে পাচ্ছেন। আসলে এই নবগঞ্জ উপজেলার প্রবীণেরা যারা একসময় বিভিন্ন স্কুল কলেজে অধ্যয়ন করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, শিক্ষকতা করেছেন, প্রভাষক করেছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আসস কর্তৃক আয়োজিত বর্ষবরণ 1433 বঙ্গাব্দ বক্সনগর উচ্চ বিদ্যালয় পালন শেষে এখন পান্তা ইলিশের সাথে অসংখ্য ভর্তা রয়েছে। পাট শাক তো আছে, দেখা যায় পাট শাকও রয়েছে, কাঁচামরিচ রয়েছে, অনেকেই রয়েছে, অনেক কিছু রয়েছে। কেমন লাগছে নানা? না, আমার নানা লাগে যে বক্সনগর ভাই। নানা কেমন স্বাদ হয়েছে? হ্যাঁ, নানা কিন্তু 2 প্লেট খেয়েছে, আর অন্য 2 প্লেট খাবে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের আক্তার ভাই, মেম্বার আক্তার ভাই এবং কবি, লেখক, গায়ক আক্তার ভাই, কেমন হয়েছে খাবার? খুব ভালো হয়েছে। দেখেন না, আলুর ভর্তা, ভাজি, অনেক কিছু করছে। অহিদ ভাই, কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে না? এই যে আমাদের ভাই, কেমন হয়েছে খাবার? খুব ভালো হয়েছে। উস্তা ভাজি, করলা ভাজি, ইলিশ মাছ ভাজা, আলুর ভর্তা, ডিম ভাজা, বিভিন্ন ধরনের ভর্তা। তবে কারেন্ট নাই, গরম অনেক। এই যে একদম মুক্তিযোদ্ধা, কেমন হয়েছে খাবার? আমরা খুব মজা করে খাইতেছি। পয়লা বৈশাখ আসসের মাধ্যমে আমরা এই যে অনুষ্ঠান শেষে এখন আমরা পান্তা ইলিশ খাইতে আসি। বাঙালির ঐতিহ্য, পয়লা বৈশাখের ঐতিহ্য। ধন্যবাদ। এই যে আক্তার ভাই, কিছু বলবেন? গীতিকার আমরা এখন আশ্বস্তর পক্ষ থেকে অনুষ্ঠান করে আসলাম বক্সনগর হাই স্কুলে, এবং এখানে অনেকেই গান গাইছে। অহেদ ভাই গান গাইছে, আমি গান গাইছি, ডাক্তার তোবাদ্দল সাহেব গান গাইছে, দীপালি, অনেকেই গান গাইছে। এবং আশ্বস্তের পক্ষ থেকে আমাদের মোজাম্মেল স্যার যে এখানে পরিবেশনের করলো, যে ব্যবস্থাগুলি করছে, আমরা সকলের পক্ষ থেকে উনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে অনেক প্রফেসর, প্রিন্সিপাল, মানবেন্দ্র স্যার, আমাদের টুলু স্যার, আরো আমির স্যার অনেকেই উপস্থিত আছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। সর্বশেষে যার বাসায় আসছি, আমাদের শরীদ মুরব্বী মোজাম্মেল হোসেন খান স্যার, যদি কিছু বলতে। এই যে পান্তা ইলিশ আয়োজন করেছেন গতবার এবং তার আগের বার, গত 3 বছর যাবত প্রায় আয়োজন করছেন, তো এই সব কেমন লাগছে আপনার? আমার কাছে চমৎকার লাগছে। একটা বিশেষ দিন আমরা বিশেষভাবে পালন করছি এবং বাঙালির দিন, আমরা বাঙালি হয়ে উঠছি এই দিনে। এটাই আমার কাছে চমৎকার লাগছে। এবং আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা দেখছেন আমি আশা করব পরবর্তীতে বিশেষ করে নবগঞ্জ এলাকার যারা আছেন তারা এই অনুষ্ঠানে যোগদান করবেন। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি, যেটা বলছিলাম, নবগঞ্জের সূর্য সন্তানরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, প্রভাষক, অধ্যক্ষবৃন্দ সহ এখানে তারা উপস্থিত হয়েছেন। এবং বয়সে প্রবীণ হলেও তারা বয়সের ভারে নই পড়েনি, তাদের মনে, তাদের দমে স্পিড। নবগঞ্জ থানার সর্বোচ্চ মুরব্বী, বিশেষ করে টুলু স্যার, মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, কিন্তু যখন অনুষ্ঠানের কথা শোনেন আবার
দম নিয়ে তাজা হয়ে ওঠেন এবং বিভিন্ন প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করে থাকেন। তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী তিনি উপস্থিত হয়েছেন। দেখছেন আয়েস করে খাচ্ছেন পোলাও, মাংস, বিরিয়ানি। সে এমন হয় যে মধুর মতো লাগছে এই মুহূর্তে তাদের কাছে, মধুর মতো মনে হচ্ছে। স্যার, স্যার কেমন লাগছে স্যার? ভালো আছে মাশাআল্লাহ, খুব ভালো লাগছে না স্যার? খাই আর একটু ভালো লাগছে। যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সবার কাছে ভালো লাগছে, কারণ বছরে একবার খাচ্ছেন, আসলেই ভালো লাগার কথা, সবারই ভালো লাগছে। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং আমাদের সংগঠনের সঙ্গে আসোস এই সংগঠনের সঙ্গে সকলে যুক্ত হবেন। আপনারা আমাদের মুজাম্মেল ভাই রয়েছেন, আমরা রয়েছি, আমাদের সঙ্গে যোগাযোগ করলে এই সংগঠনের সদস্য আপনি হতে পারবেন। এই সদস্য মানে এই প্রতিষ্ঠানের অনেক কার্যপ্রণালী রয়েছে, অনেক কিছু চিন্তা ভাবনা রয়েছে মানবিক কাজ করার জন্য। সেই লক্ষ্যে আস্তে আস্তে আসোস নবাবগঞ্জ এই সংগঠনটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নবীন এবং প্রবীণদের নিয়ে এই সংগঠনটি, যদিও আমরা সংখ্যায় কম দেখেছেন, কিন্তু এখানে যাদের দেখতে পাচ্ছেন, হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সমস্ত মুখগুলো, ফেসগুলো একসময় নবগঞ্জের উপজেলা বিভিন্ন স্কুল কলেজে তারা নেতৃত্ব দিয়েছেন এবং নবগঞ্জে এখনো বুড়ো বয়সে তারা নবগঞ্জকে নিয়ে, নবগঞ্জের উন্নয়ন নিয়ে, মানবিক কাজ নিয়ে সর্বক্ষণ চিন্তা ভাবনা করে যাচ্ছেন। আমাদের জন্য সকলে দোয়া করবেন, মুরব্বীদের জন্য সকলে দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, আশ্বাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।